প্রিয় ভাই ও বোন, আজ আমি আপনাকে এমন একটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে পান, তাহলে আপনার পুরো জীবন বদলে যেতে পারে। একটু থামুন, চারপাশের শব্দ থেকে নিজেকে সরিয়ে নিন, তারপর নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন, আমি কে? আমি কেন এই পৃথিবীতে এসেছি? আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কী? আমি কি শুধু জন্মেছি, বড় হব, কিছু অর্থ উপার্জন করব, সংসার করব, তারপর একদিন পৃথিবী ছেড়ে চলে যাব? নাকি আমার অস্তিত্বের পেছনে আরও গভীর কোনো রহস্য রয়েছে? এই পৃথিবীর অধিকাংশ মানুষ সারা জীবন ব্যস্ত থাকে, কিন্তু খুব কম মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে। তারা জানে কিভাবে উপার্জন করতে হয়, কিন্তু জানে না কেন বাঁচতে হয়। তারা জানে কোথায় যেতে হবে, কিন্তু জানে না শেষ পর্যন্ত কোথায় পৌঁছাতে হবে। আজ মানুষ পড়াশোনা করছে চাকরির জন্য, চাকরি করছে অর্থের জন্য, অর্থ উপার্জন করছে পরিবার চালানোর জন্য, পরিবার চালাচ্ছে বেঁচে থাকার জন্য। কিন্তু বেঁচে আছে কেন? এই প্রশ্নের উত্তর অনেকেই জানে না। আর যে মানুষ নিজের জীবনের উদ্দেশ্য জানে না, সে কখনো প্রকৃত শান্তি খুঁজে পায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত 56। সুবহানাল্লাহ। একটি আয়াতেই আল্লাহ আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য জানিয়ে দিয়েছেন। আপনি এই পৃথিবীতে শুধুমাত্র দুনিয়ার সৌন্দর্য উপভোগ করার জন্য আসেননি। আপনি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য আসেননি। আপনি শুধুমাত্র একটি নাম, একটি পরিচয় বা একটি অবস্থান অর্জনের জন্য আসেননি। আপনি এসেছেন আপনার রবকে চিনতে, তার ইবাদত করতে, তার সন্তুষ্টি অর্জন করতে এবং একদিন তার কাছেই সম্মানের সঙ্গে ফিরে যেতে। ভাই, একবার চিন্তা করুন, আপনি যদি একটি মোবাইল ফোন হাতে পান, তাহলে প্রথমেই জানতে চাইবেন এর কাজ কী? আপনি যদি একটি নতুন যন্ত্র কিনেন, তাহলে জানতে চাইবেন সেটি কেন তৈরি করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মানুষ নিজের জীবনের উদ্দেশ্য জানার চেষ্টা না করেই জীবন কাটিয়ে দেয়। যে মানুষ জানে না সে কেন সৃষ্টি হয়েছে, তার জীবন অনেকটা দিকহীন জাহাজের মতো, যে জাহাজের কোনো গন্তব্য নেই, কোনো মানচিত্র নেই, কোনো দিশা নেই, আর গন্তব্যহীন যাত্রা শেষ হয় ধ্বংসে। ভাই, আপনি কেবল একটি শরীর নন, আপনি কেবল মাটি দিয়ে তৈরি একটি দেহ নন। আপনার ভেতরে রয়েছে একটি রূহ, একটি সম্মানিত আত্মা, যার কারণে আপনি অনুভব করেন, ভালোবাসেন, কাঁদেন, স্বপ্ন দেখেন। আর সেই রূহই আপনার আসল পরিচয়। আল্লাহ তাআলা বলেন, আমি যখন তাকে পরিপূর্ণ করলাম এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিলাম। সূরা সাদ ৭২। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, আমার কোনো সাধারণ সৃষ্টি নেই। আমাদের সৃষ্টি হয়েছে একটি মহান উদ্দেশ্যের জন্য। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আজ মানুষ নিজের পরিচয় ভুলে যাচ্ছে, সে নিজের রবকে ভুলে যাচ্ছে। দুনিয়ার চাকচিক্য এতটাই সব মগ্ন হয়ে পড়েছে যে আখিরাতের কথা ভাবারও সময় পাচ্ছে না। সকাল শুরু হয় মোবাইল দিয়ে, দিন কাটে ব্যস্ততায়, রাত শেষ হয় ক্লান্তিতে, তারপর আবার একই চক্র, একই দৌড়, একই ব্যস্ততা। এভাবেই মাসের পর মাস, বছরের পর বছর জীবন শেষ হয়ে যায়। কিন্তু মানুষ থেমে নিজেকে জিজ্ঞাসা করে না, আমি কোথায় যাচ্ছি? আমার গন্তব্য কোথায়? ভাই, দুনিয়া কোনো স্থায়ী ঠিকানা নয়। এটি একটি অপেক্ষা কক্ষ মাত্র। এটি একটি পরীক্ষা, একটি সংক্ষিপ্ত সফর, একটা সেতু যার উপরে রয়েছে অনন্ত জীবন। আজ আমরা যাদের দেখি, কাল তারা থাকে না। যারা একসময় এই পৃথিবীকে নিজেদের মনে করত, আজ তারা মাটির নিচে শুয়ে আছে। যাদের ছিল সম্পদ, ক্ষমতা, প্রভাব, সব কিছু রয়ে গেছে, কিন্তু তারা চলে গেছে। একদিন আমরাও চলে যাব। আর সেই দিন আমাদের সঙ্গে যাবে না আমাদের বাড়ি, যাবে না আমাদের ব্যাংক ব্যালেন্স, যাবে না আমাদের পরিচিতি। আমাদের সঙ্গে যাবে শুধু ঈমান এবং আমল। তাই এখনই সময় নিজেকে প্রশ্ন করার,
আমি কি সেই দিনের জন্য প্রস্তুত? আমি কি আমার রবের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত, নাকি আমি এখনো দুনিয়ার মোহেই ডুবে আছি? ভাই, জীবনের সবচেয়ে বড় সফলতা ধনী হওয়া নয়, বিখ্যাত হওয়া নয়, ক্ষমতাবান হওয়া নয়। জীবনের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহকে চিনে নেওয়া, তার সন্তুষ্টি অর্জন করা এবং এমনভাবে জীবন কাটানো যাতে মৃত্যুর পর আফসোস করতে না হয়। কারণ যে মানুষ নিজের স্রষ্টাকে খুঁজে পায় সে কখনো প্রকৃত অর্থে হারিয়ে যায় না। ভাই, একটি বিষয় কি কখনো লক্ষ্য করেছেন? মানুষ সব কিছু পাওয়ার পরেও কেন অশান্ত থাকে? কেউ ভাবে টাকা পেলেই সুখ আসবে, কেউ ভাবে বড় একটি বাড়ি হলেই জীবন পূর্ণ হয়ে যাবে, কেউ ভাবে সমাজে পরিচিতি পেলেই তার কোনো কষ্ট থাকবে না। কিন্তু বাস্তবতা কি? পৃথিবীর অনেক ধনী মানুষ রাতে ঘুমানোর জন্য ওষুধ খায়, অনেক বিখ্যাত মানুষ একাকিত্বে কাঁদে, অনেক ক্ষমতাবান মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কেন? কারণ মানুষের হৃদয়কে সৃষ্টি করা হয়েছে এমন কিছুর জন্য যা দুনিয়ার কোনো জিনিস দিয়ে পূরণ করা সম্ভব নয়। আল্লাহ স্মরণ ছাড়া হৃদয়ের শূন্যতা কখনো দূর হয় না। যেমন একটি মাছকে যদি পানির বাইরে তুলে আনা হয়, সে যত সুন্দর জায়গাতেই থাকুক না কেন শান্তি পাবে না, কারণ তার প্রকৃত স্থান পানি। ঠিক তেমনি মানুষের হৃদয়ের প্রকৃত ঠিকানা হলো তার রবের নৈকট্য। আর যখন মানুষ সেই রবকে ভুলে যায় তখন তার জীবনে শুরু হয় অস্থিরতা। আল্লাহ তাআলা বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ ও কষ্টময়। সুবহানাল্লাহ। একটি আয়াতেই যেন আমাদের চারপাশের অসংখ্য মানুষের জীবনের ছবি ফুটে উঠেছে। বাইরে হাসি, ভেতরে কান্না, বাইরে সাফল্য, ভেতরে শূন্যতা, বাইরে ব্যস্ততা, ভেতরে অন্ধকার। ভাই, শয়তান খুব ভালো করেই জানে আপনি যদি আপনার জীবনের আসল উদ্দেশ্য বুঝে ফেলেন তাহলে তার ফাঁদ থেকে বেরিয়ে আসবেন। তাই সে কখনো সরাসরি এসে বলে না আল্লাহকে ভুলে যাও, বরং সে আরও সূক্ষ্মভাবে কাজ করে। সে বলে আরেকটু পর নামাজ পড়বে, আরেকটু পরে তওবা করবে, এখন জীবনটা উপভোগ করো, এখন সময় আছে, এখন বয়স আছে, এখন তো অনেক দিন বাকি। এই পরে শব্দটি অসংখ্য মানুষকে ধ্বংস করেছে, কারণ অনেকেই তওবার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তওবা করার আগেই মৃত্যু এসে গেছে। অনেকেই নামাজ শুরু করতে চেয়েছিল কিন্তু নামাজ শুরু করার আগেই কবরের যাত্রী হয়ে গেছে। ভাই, মৃত্যু কখনো বৃদ্ধদের জন্য নির্ধারিত নয়। মৃত্যু কোনো বয়স দেখে আসে না। প্রতিদিন কবরস্থানে এমন মানুষকে দাফন করা হচ্ছে যারা গতকালও ভেবেছিল তাদের সামনে অনেক সময় আছে, কিন্তু আজ তারা নেই। তাদের মোবাইল আছে, তাদের কাপড় আছে, তাদের ঘর আছে, কিন্তু তারা নেই। একদিন আমরাও সেই অবস্থায় পৌঁছে যাব। তখন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। কোথায় সময় ব্যয় করেছি, কি দেখেছি, কি শুনেছি, কি বলেছি, কি করেছি, সব কিছুর হিসাব হবে। আর সেই কারণেই শয়তান চাই মানুষ ব্যস্ত থাকুক কিন্তু সচেতন না হোক। সে চায় মানুষ দৌড়াক কিন্তু গন্তব্য সম্পর্কে চিন্তা না করুক। সে চায় মানুষ স্বপ্ন দেখুক কিন্তু আখিরাতের কথা ভুলে যাক। আজ সোশ্যাল মিডিয়ার অসীম স্ক্রল, অন্তহীন ভিডিও, অসংখ্য বিনোদন, এসবের ভিড়ে মানুষ নিজের হৃদয়ের আওয়াজই শুনতে পায় না। সে ভুলে যায় একদিন তাকে চলে যেতে হবে। ভাই, দুনিয়া কখনো খারাপ নয়। খারাপ হলো দুনিয়াকে জীবনের চূড়ান্ত লক্ষ্য বানিয়ে ফেলা। অর্থ উপার্জন করা খারাপ নয়, কিন্তু অর্থের জন্য আল্লাহকে ভুলে যাওয়া খারাপ। ব্যবসা করা খারাপ নয়, কিন্তু ব্যবসার কারণে নামাজ ছেড়ে দেওয়া খারাপ। পরিবারকে ভালোবাসা খারাপ নয়, কিন্তু পরিবারকে আল্লাহর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া খারাপ। ইসলাম আমাদের দুনিয়া ছেড়ে দিতে বলে না। ইসলাম বলে দুনিয়াকে হাতে রাখো, হৃদয়ে নয়, কারণ হৃদয় শুধুমাত্র আল্লাহর জন্য। ভাই, একটি প্রশ্ন নিজেকে করুন, আজ যদি আপনার জীবনের শেষ দিন হতো আপনি কি সন্তুষ্ট থাকতেন? আপনি কি বলতে পারতেন,
হে আল্লাহ, আমি আপনার দিকে ফিরে আসার চেষ্টা করেছি, নাকি আফসোসে বলতে হতো আরেকটু সময় যদি পেতাম? দুঃখের বিষয় হলো মৃত্যুর পর সবাই সত্য বুঝে ফেলে, কিন্তু তখন আর কিছু পরিবর্তন করার সুযোগ থাকে না। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগেই জেগে ওঠে, যে কবরের আগেই নিজের হিসাব নেয়, যে আখিরাতের আগেই নিজের জীবনকে বদলে ফেলে। ভাই, শয়তান চায় আপনি আপনার লক্ষ্য হারান, কিন্তু আল্লাহ চান আপনি আপনার প্রকৃত পরিচয় ফিরে পান। শয়তান চায় আপনি দুনিয়ার হারিয়ে যান, কিন্তু আল্লাহ চান আপনি তার পথে ফিরে আসুন। আর সেই ফিরে আসার যাত্রাই হলো জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা। কারণ যে মানুষ আল্লাহকে খুঁজে পায়, সে নিজের অস্তিত্বকেও খুঁজে পায়। ভাই, যখন মানুষ নিজের জীবনের উদ্দেশ্য ভুলে যায়, তখন আল্লাহ তাকে একা ছেড়ে দেন না। এটাই আমাদের রবের অসীম দয়া। তিনি যুগে যুগে দেশে দেশে জাতির পর জাতির কাছে পাঠিয়েছেন নবী ও রাসূলদের। কেন? শুধু কিছু বিধান শেখানোর জন্য নয়, শুধু কিছু ইবাদত শেখানোর জন্য নয়, বরং মানুষকে তার আসল পরিচয় স্মরণ করিয়ে দেওয়ার জন্য। মানুষ যেন ভুলে না যায় সে কার বান্দা, সে কোথা থেকে এসেছে এবং একদিন তাকে কোথায় ফিরে যেতে হবে। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর দাওয়াত ছিল এক, বার্তা ছিল এক, উদ্দেশ্য ছিল এক। আর সেই উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। ভাই, ভাবুন তো, মানব জাতির প্রথম পিতা আদম আলাইহিসসালাম, আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করলেন, তাকে সম্মান দিলেন, ফেরেশতাদের দ্বারা সম্মানিত করলেন, কিন্তু শয়তানের ধোঁকায় তিনি ভুল করলেন। হ্যাঁ, তিনি ভুল করেছিলেন, কিন্তু তার মহত্ব কোথায় ছিল জানেন? তিনি অহংকার করেননি, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেননি, বরং কান্না ভেজা হৃদয়ে তওবা করেছিলেন। আর আল্লাহ তার তওবা কবুল করেছিলেন। এখানেই একটি বড় শিক্ষা রয়েছে। মানুষের সম্মান ভুল না করার মধ্যে নয়, মানুষের সম্মান হলো ভুল করার পর আল্লাহর কাছে ফিরে আসার মধ্যে। ভাই, আপনি যদি গুনাহ করে থাকেন তাহলে নিরাশ হবেন না। আপনার আগে আদম আলাইহিসসালামও ভুল করেছিলেন, কিন্তু তিনি ফিরে এসেছিলেন আর আল্লাহ তাকে গ্রহণ করেছিলেন। আপনার রব আজও সেই রব, তার রহমত আজও সেই রকম একই বিস্তৃত। এরপর এলেন নূহ আলাইহিসসালাম, একজন নবী যিনি শতাব্দীর পর শতাব্দী মানুষকে ডাকতে থাকলেন। একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, প্রায় 950 বছর। কল্পনা করতে পারেন, একজন মানুষ 950 বছর ধরে মানুষকে একটি কথাই বলে যাচ্ছেন, তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো, তোমরা ক্ষমা চাও, তোমরা সত্যকে গ্রহণ করো। কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শুনল না। তারা দুনিয়াকে বেছে নিল, তারা অহংকারকে বেছে নিল, আর শেষ পর্যন্ত তারা নিজেদের ধ্বংস ডেকে আনলো। ভাই, সত্য সবসময় মানুষের কাছে জনপ্রিয় হয় না, কিন্তু সত্য সবসময় মুক্তির পথ। ইব্রাহিম আলাইহিসসালামের জীবন দেখুন। তিনি এমন একটি সমাজে জন্মেছিলেন যেখানে মানুষ পাথরের মূর্তিকে উপাস্য মনে করত। নিজের বাবা পর্যন্ত মূর্তি তৈরি করতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম সত্যের সামনে মাথা নত করেছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, যে মূর্তি শুনতে পারে না, দেখতে পারে না, উপকার করতে পারে না, তার সামনে মানুষ মাথা নত করে কেন? এই প্রশ্নের কারণেই তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু তিনি সত্য থেকে পিছিয়ে যাননি, কারণ তিনি জানতেন যে আল্লাহকে পেয়ে গেছে, সে পৃথিবীর কোনো কিছুকে আর ভয় পায় না। ভাই, আজ হয়তো আমাদের সামনে আগুন জ্বালানো হবে না, কিন্তু আমাদের সামনে আছে অন্য পরীক্ষা, সমাজের চাপ, মানুষের সমালোচনা, বন্ধুদের কটূক্তি, পাপের আহ্বান এবং দুনিয়ার অসংখ্য প্রলোভন। প্রশ্ন হলো, আমরা কি ইব্রাহিম আলাইহিসসালামের মতো দৃঢ় থাকতে পারবো? আমরা কি সত্যের জন্য কিছু ত্যাগ করতে পারবো? আমরা কি আল্লাহকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে পারবো?
তারপর এলেন মুসা আলাইহিসসালাম। তিনি দাঁড়িয়েছিলেন ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসকের সামনে, ফেরাউনের সামনে, যে নিজেকে রব বলে দাবি করত, যার সামনে মানুষ কাঁপত। কিন্তু মুসা আলাইহিসসালাম কাঁপেননি, কারণ তার হৃদয়ে ছিল আল্লাহর উপর ভরসা। ভাই, যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে আর পৃথিবীর কাউকে ভয় পায় না, আর যার অন্তরে আল্লাহর ভয় নেই সে পৃথিবীর সব কিছুকেই ভয় পায়। সবশেষে এলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছিলেন শুধু একটি জাতির জন্য নয়, পুরো মানব জাতির জন্য। তিনি সমাজকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, এই জীবন ক্ষণস্থায়ী, এই পৃথিবী স্থায়ী নয়। তোমাদের সবাইকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তিনি মানুষকে ধন সম্পদ নয়, ক্ষমতা নয়, খ্যাতি নয়, বরং আল্লাহর সন্তুষ্টির দিকে আহ্বান করেছিলেন। ভাই, একবার চিন্তা করুন, যদি নবীদের উদ্দেশ্যে শুধু কিছু ধর্মীয় আচার শেখানো হতো, তাহলে তারা এত কষ্ট সহ্য করতেন কেন? তাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হতো কেন? তাদের এত ত্যাগ স্বীকার করতে হতো কেন? না ভাই, তারা এসেছিলেন মানুষের হৃদয় বদলাতে, মানুষের জীবনের লক্ষ্য বদলাতে, মানুষকে দুনিয়ার দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর বান্দা বানাতে। আজও সেই আহ্বান আমাদের সামনে রয়েছে। আজও কোরআনের আয়াত আমাদের ডাকছে। আজও আল্লাহ আমাদের অপেক্ষায় আছেন। প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই ডাকে সাড়া দেব, নাকি আগের মতোই ব্যস্ততার অজুহাতে সেই ডাককে উপেক্ষা করে যাব? ভাই, একটি প্রশ্ন, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু কেন সবাই সত্যের পথ খুঁজে পায় না? কেন কেউ কোরআনের একটি আয়াত শুনে কেঁদে ফেলে, আর কেউ শতবার শুনেও কোনো অনুভূতি পায় না? কেন কেউ একটি সিজদায় নিজের জীবন বদলে ফেলে, আর কেউ বছরের পর বছর একই অবস্থায় থেকে চায়? এই উত্তর এক শব্দে, হেদায়েত। হেদায়েত এমন কোনো বিষয় নয় যা শুধু বই পড়ে অর্জন করা যায়। এটি শুধু জ্ঞান নয়, এটি শুধু তথ্য নয়, এটি এমন এক আলো যা আল্লাহ মানুষের হৃদয়ে দান করেন। যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, তখন তার অন্তরে সত্যকে গ্রহণ করার ক্ষমতা সৃষ্টি করে দেন। হঠাৎ করেই সে নিজের ভুলগুলো দেখতে শুরু করে, হঠাৎ করেই গুনাহ তাকে ভারী মনে হয়, হঠাৎ করেই নামাজে তার চোখ ভিজে যায়, হঠাৎ করেই দুনিয়ার চাকচিক্য তাকে আর আগের মতো আকর্ষণ করে না, কারণ তার হৃদয়ে হেদায়েতের আলো প্রবেশ করতে শুরু করেছে। ভাই, অনেক মানুষ ভাবে একদিন হঠাৎ করে আমি বদলে যাব, কিন্তু পরিবর্তন কখনো হঠাৎ আসে না। পরিবর্তনের শুরু হয় একটি আন্তরিক সিদ্ধান্ত থেকে, একটি সত্য স্বীকার করার সাহস থেকে, একটি কান্না থেকে, একটি তওবা থেকে, একটি সিজদা থেকে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখাই। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ আগে চেষ্টা চাইছেন, তারপর পথ দেখানোর ওয়াদা করছেন। অর্থাৎ আপনি যদি সত্যি আল্লাহকে খুঁজতে শুরু করেন, তাহলে আল্লাহ আপনাকে পথ দেখাবেনই। ভাই, হেদায়েত পাওয়ার প্রথম শর্ত হলো অন্তরের সততা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহকে খুঁজছি, নাকি শুধু মানুষের সামনে ভালো দেখতে চাইছি? আমি কি সত্যিই বদলাতে চাই, নাকি শুধু আবেগ অনুভব করতে চাই? কারণ আল্লাহ বাহ্যিক চেহারা দেখেন না, তিনি দেখেন হৃদয়, তিনি দেখেন নিয়ত, তিনি দেখেন আপনি কতটা সত্যবাদী। দ্বিতীয় শর্ত, আত্মসমালোচনা। আজকের পৃথিবীতে মানুষ সবাই ভুল দেখে, কিন্তু নিজের ভুল দেখতে চায় না। সে অন্যের গুনাহ নিয়ে কথা বলে, কিন্তু নিজের গুনাহ নিয়ে ভাবে না। অথচ প্রকৃত পরিবর্তন শুরু হয় তখনই, যখন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে, যখন সে বলে, হে আল্লাহ, সমস্যা পৃথিবীর সবাই নয়, সমস্যা আমার মধ্যেও আছে। ভাই, যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে বদলাতে পারে, আর যে মানুষ নিজের ভুলই দেখতে পায় না সে কখনো পরিবর্তিত হতে পারে না। তৃতীয় শর্ত, নম্রতা।
অহংকার হেদায়েতের সবচেয়ে বড় শত্রু। ইবলিস কেন ধ্বংস হয়েছিল? কারণ সে অহংকার করেছিল। সে সত্য জানত, সে আল্লাহকে চিনত, কিন্তু অহংকার তাকে ধ্বংস করে দিয়েছিল। আজও অনেক মানুষ সত্য জানে, কিন্তু নিজের অহংকারের কারণে তা গ্রহণ করে না। তারা ভাবে, আমি তো খারাপ নই, আমার তো তওবার দরকার নেই, আমি যেমন আছি তেমনই ভালো আছি। এই চিন্তাই মানুষকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। ভাই, একটি নরম হৃদয় আল্লাহ খুব ভালোবাসেন। যে হৃদয় ভুল করলে কষ্ট পায়, গুনাহ করলে অনুতপ্ত হয়, নামাজ মিস হলে অস্থির হয়, কোরআন শুনলে কেঁদে ওঠে, এমন হৃদয় কখনো পথ হারায় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া। অনেক মানুষ মনে করে হেদায়েত শুধু নিজের চেষ্টায় আসে। না ভাই, হেদায়েত আল্লাহর দান। সেই হেদায়েতের জন্য আল্লাহর কাছেই চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন, হে হৃদয় সমূহের পরিবর্তনকারী, আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর অটল রাখো। ভাবুন, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তিনিও হেদায়েতের জন্য দোয়া করছেন। তাহলে আমাদের কত বেশি দোয়া করা উচিত? ভাই, হয়তো আপনার অতীতে অনেক ভুল আছে, হয়তো অনেক গুনাহ আছে, হয়তো এমন কিছু কাজ আছে যা মন পড়লে আজও লজ্জা লাগে। কিন্তু শয়তান যেন আপনাকে নিরাশ করতে না পারে, কারণ আল্লাহর দরজা এখনও খোলা, আপনার জন্যও খোলা, আমার জন্যও খোলা। যে মানুষ আজ ফিরে আসে, আল্লাহ তাকে গ্রহণ করেন। যে মানুষ আজ কান্না করে, আল্লাহ তার কান্না শোনেন। যে মানুষ আজ তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। ভাই, হয়তো এই মুহূর্তে আপনার হৃদয়ের ভেতরে একটি যুদ্ধ চলছে। একদিকে দুনিয়ার ডাক, অন্যদিকে আল্লাহর ডাক। একদিকে পুরনো অভ্যাস, অন্যদিকে নতুন জীবনের আহ্বান। মনে রাখবেন, এই যুদ্ধের ফলেই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। আপনি জান্নাতের পথে হাঁটবেন নাকি গাফেলদের কাতারে থেকে যাবেন। তাই আজ নিজের হৃদয়কে একটি সুযোগ দিন। একবার অন্তর থেকে বলুন, হে আল্লাহ, আমি হারিয়ে গিয়েছিলাম, আমাকে পথ দেখান। দেখবেন, যে রব আপনাকে সৃষ্টি করেছেন তিনি কখনো আপনাকে নিরাশ করবেন না। ভাই, একটি সত্য আছে, যে সত্য থেকে পৃথিবীর কোনো মানুষ পালাতে পারেনি। কোনো রাজা নয়, কোনো সম্রাট নয়, কোনো ধনী ব্যক্তি নয়, কোনো বিখ্যাত মানুষ নয়। সেই সত্যের নাম মৃত্যু। আপনি চাইলে এটাকে ভুলে থাকতে পারেন, ব্যস্ততার আড়ালে লুকিয়ে রাখতে পারেন, কিন্তু একদিন মৃত্যু আপনাকে খুঁজে নেবেই। আজ আমরা ভবিষ্যতের পরিকল্পনা করি, আগামী মাসের চিন্তা করি, আগামী বছরের স্বপ্ন দেখি, কিন্তু খুব কম মানুষ আগামী জীবনের কথা ভাবে, যে জীবন কখনো শেষ হবে না। ভাই, একবার কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, সব কিছু স্বাভাবিক, পরিবার আছে, বন্ধুরা আছে, মোবাইল আছে, পরিকল্পনা আছে। হঠাৎ একটি খবর এলো, আপনার পরিচিত একজন মানুষ মারা গেছেন। আপনি কিছুক্ষণ অবাক হলেন, দুঃখ পেলেন, তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু কখনো কি ভেবেছেন, একদিন এই খবরটা অন্য কেউ আপনার সম্পর্কে শুনবে? একদিন আপনার নামও অতীত হয়ে যাবে। একদিন আপনার বিছানায় অন্য কেউ ঘুমাবে, আপনার ঘরে অন্য কেউ বসবাস করবে, আপনার ফোন অন্য কারো হাতে যাবে, আর আপনি শুয়ে থাকবেন মাটির নিচে, একাকী, নিঃসঙ্গ, শুধু নিজের আমল নিয়ে। ভাই, মৃত্যুর কথা শুনতে আমাদের ভালো লাগে না, কিন্তু মৃত্যুকে ভুলে থাকা আমাদের জন্য আরও ভয়ঙ্কর। কারণ যে মানুষ মৃত্যুকে স্মরণ করে, সে গুনাহ করার আগে থেমে যায়, সে অন্যায় করার আগে চিন্তা করে, সে সময় নষ্ট করার আগে হিসাব করে। কিন্তু যে মানুষ মৃত্যুকে ভুলে যায়, সে দুনিয়ার মোহে ডুবে যায়। সে মনে করে এখনো অনেক সময় আছে, আর এই ভাবনাই অসংখ্য মানুষকে ধ্বংস করেছে। ভাই, গাফেল জীবন খুব ভয়ঙ্কর। গাফেল মানুষ খারাপ মানুষ নাও হতে পারে, কিন্তু সে ভুলে যায় কেন সে সৃষ্টি হয়েছে। সে ভুলে যায় কোথায় ফিরে যেতে হবে। সে ভুলে যায় তার রবকে।
তার দিন শুরু হয় মোবাইল দিয়ে, শেষ হয় মোবাইল দিয়েই, কিন্তু কোরআনের জন্য সময় হয় না, নামাজের জন্য সময় হয় না, আল্লাহর জন্য সময় হয় না। ধীরে ধীরে তার হৃদয় শক্ত হয়ে যায়, গুনাহ তাকে আর কষ্ট দেয় না, নামাজ ছুটে গেলে আফসোস হয় না, মৃত্যুর খবর শুনলেও অন্তর কাঁপে না। এটাই গাফেল হৃদয়ের লক্ষণ ভাই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক মানুষ বুঝতেই পারে না যে সে গাফেল হয়ে গেছে। সে ভাবে আমি তো ভালোই আছি, কিন্তু তার হৃদয় ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে, তার আত্মা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, আর সে বুঝতেও পারছে না। কিন্তু সুখবর হলো যতদিন নিঃশ্বাস আছে ততদিন ফিরে আসার সুযোগ আছে। ইতিহাসে এমন অসংখ্য মানুষ ছিলেন যারা একসময় অন্ধকারে ছিলেন, কিন্তু একদিন আল্লাহ তাদের হৃদয়ে আলো দান করেছেন, আর তাদের জীবন বদলে গেছে। ভাই, একজন যুবকের কথা ভাবুন, যার দিন কাটত গান, নেশা আর হারাম সম্পর্কে। নামাজ তার জীবনে ছিল না, কোরআন ছিল না, আল্লাহর স্মরণ ছিল না। একদিন হঠাৎ তার ছোট ভাই মারা গেল। সাদা কাফনে মোড়ানো ভাইয়ের নিথর মুখের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে গেল। সে ভাবল, আজ আমার ভাই চলে গেছে, কাল যদি আমার পালা আসে, আমি কি প্রস্তুত? সেই প্রশ্ন তার জীবন বদলে দিল। সেই রাতেই সে কান্নায় ভেঙে পড়ল, তওবা করল, নামাজ শুরু করল, কোরআনের সাথে সম্পর্ক গড়ল। আজ সে অন্য মানুষ, কারণ একটি মুহূর্তে সে নিজের বাস্তবতা বুঝে ফেলেছিল। ভাই, পরিবর্তন অসম্ভব নয়, অসম্ভব হলো পরিবর্তন করতে না চেয়ে পরিবর্তনের আশা করা। আরেকজন বোনের কথা ভাবুন, যার জীবন ছিল ফ্যাশন, ট্রেন্ড আর মানুষের প্রশংসা ঘিরে। একদিন কোরআনের একটি আয়াত তার হৃদয়ে আঘাত করল। সে অনুভব করল মানুষের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে সে তার রবকে ভুলে গেছে। সেদিন থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। কারণ আল্লাহ যখন কাউকে পথ দেখাতে চান, তখন একটি আয়াতই যথেষ্ট, একটি কান্নাই যথেষ্ট, একটি মুহূর্তই যথেষ্ট। ভাই, হয়তো আপনি ভাবছেন আমার অনেক গুনাহ, আমার পক্ষে আর সম্ভব নয়, আমি অনেক দূরে চলে গেছি। না ভাই, আপনি যত দূরেই চলে যান, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বেশি বিস্তৃত। যে মানুষ সত্যিকার অর্থে ফিরে আসতে চায়, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। তাই নিজের অতীতের দিকে নয়, নিজের ভবিষ্যতের দিকে তাকান। শয়তান চায় আপনি অতীত নিয়ে কাঁদতে থাকুন, আল্লাহ চান আপনি তওবা করে সামনে এগিয়ে যান। মনে রাখবেন, আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনার তওবাই আপনাকে নতুন পরিচয় দেয়। আর হয়তো আজকেই এই মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, যে মুহূর্তে আপনি সিদ্ধান্ত নেবেন, আমি আর গাফেল হয়ে থাকতে চাই না, আমি আমার রবের দিকে ফিরে যেতে চাই, আমি আমার জীবনের আসল উদ্দেশ্য বুঝতে চাই। কারণ যে মানুষ আল্লাহকে খুঁজে পায়, সে আর কখনো একা থাকে না। ভাই, এতক্ষণ আমরা একসাথে একটি দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। আমরা নিজেদেরকে প্রশ্ন করেছি, আমি কে, আমি কেন এসেছি, আমার জীবনের উদ্দেশ্য কী। আমরা জেনেছি এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়। আমরা জেনেছি দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আমরা জেনেছি আসল সফলতা অর্থ, খ্যাতি কিংবা ক্ষমতার মধ্যে নয়। আমিন।